এটা ক্লাবের কবুতর। এই যে হইতেছে নটটা, নটটার পায়ে একটা ক্লাবের ট্যাগ আছে, আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এই যে হইতেছে ক্লাবের ট্যাগ। তো বর্তমানে ওর ডিম জমে এবং অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয় ওর থেকে। আপনার গ্রিজেল আসে, অনেক সুন্দর সুন্দর গ্রিজেল। শয়তানের কাজ করছে কি যে আমার যে আফসান যে মাদিটা, বাচ্চা মাদিটা, তার সাথে জোড়া খেয়ে বসে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার। তো অনেক দিন হয়ে গেছে ভিডিও ছাড়া হয় না। গতবার যে ভিডিওটা ছাড়ছি আমরা, তো সেই ভিডিওতে মাশাআল্লাহ আপনার প্রায় 300 ভিউজ হয়ে গেছে। তো আমরা অনেক খুশি, কিন্তু আমরা যেটা বলছিলাম 500 ভিউজ হওয়ার কথা ছিল, কিন্তু 500 ভিউজ হয়নি। তারপর কোনো সমস্যা নেই, আপনারা এখনো সাপোর্ট করবেন, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর তাই ভাবলাম যে অনেকদিন ভিডিও ছাড়া হয় না, তার জন্য নতুন ভিডিও বানানোর জন্য চলে আসলাম আবার। তো আজকের ভিডিওটা হইতেছে যে আপনার আমরা হাটে গেছিলাম আজকে কিছু বাচ্চা বিক্রি করতে এবং কিছু বড় কবুতর বিক্রি করতে। তো কবুতর গুলা মার্শাল্লাহ বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা একটা কবুতর আনছি নতুন, সো কবুতরটা আপনাদেরকে দেখানো হয় নাই, আজকে কবুতরটা আপনাদের দেখাবো। চলেন মূল ভিডিও শুরু করা যায়। সো গাইস, যে নতুন কবুতরটা আনছি ওটা হচ্ছে আমাদের দাঁতের ভিতরে। সো এই হইতেছে আমাদের সেই নটটা, যে নতুন কবুতরটা আনছি। তো কবুতরটা দেখা যায় অনেক ছোট, কিন্তু কবুতরটা অনেক সুন্দর আপনার ওয়েট, এবং কবুতরটার গেটআপটা অনেক ভালো। আমি কবুতরটা আনছি, আর কবুতরটা আনছি হইতেছে আমার এই কবুতরটার জন্য। এই যে কবুতরটা। তো গাইস, এটা একটু ছোট সাইজের মাদি। তো আমি এটার একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে এটা একটু বাঞ্জা বাঞ্জা কবুতরের মতো লাগে, যে কবুতর ডিম দেয় না কিন্তু ডিমে তা দেয় এবং বাচ্চা ওঠায়। তো সেই কবুতরের মতো লাগছে আমার কাছে, তার জন্য আমি একবার ডিম দিছিলাম অনেক আগে। তো ডিমগুলো আমার খেয়াল আসতেছে না যে বাচ্চাগুলো কি আমরা উঠাইছিলাম, ও উঠাই দিছিল বাচ্চাগুলা। তো এবার আমরা জোড়া দিলাম, এখন দেখবো যে ডিম দেয় নাকি। মাদি যদি ডিম না দেয় 2 সপ্তাহ ওয়েট করবো। তো মাদি যদি ডিম না দেয়, তো আমরা আহ কবুতরকে আমরা আলাদা করে ডিম দিব। ডিম দেওয়ার পরে যদি দেখি যে ডিমের উপরে সে তা দেয়, তো নিশ্চিত হয়ে যাব যে কবুতর বাঞ্জা। সো আপনাদেরকে এটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই। কবুতরটা কেমন হয়েছে অবশ্যই বলবেন যে মাদির সাথে কি নটটা মানাইছে নাকি। আমি আপনাদেরকে কাছ থেকে একটু নটটা দেখাই। এই হইতেছে নট। কবুতরটা হইতেছে আপনার সবজি এবং গিরিবাজ থেকে বের হয়েছে আমার যেটা মনে হয়, আমার ধারণায়। আর কবুতরটা এখন দেখা যেতেছে গেন্দা কবুতর যেটাকে বলে। তো সেই কবুতরের মতো দেখা যেতেছে। তো এই হইতেছে কবুতরের চোখটা, দেখতে পারতেছেন অবশ্যই। এই যে কবুতরটা। সো আমি আনুমানিক করে বললাম যে এটা গিরিবাজ এবং গেন্দা থেকে, গিরিবাজ এবং সবজি থেকে বের হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কিসে দুইটা কোন কবুতরের ক্রস খেয়ে এটা বের হয়েছে। তো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সো গাইস, আরেকটা দুঃখের বিষয় হইতেছে যে আমাদের দুইটা সবজির বাচ্চা ছিল। সো আপনারা জানেন যারা আগের ভিডিও দেখছেন। তো আমরা একটা বিক্রি করে দিছিলাম, যেটা ওর বাবার মতো ছিল। আর আজকে আমরা ওর যে 2 নাম্বার যেটা ছিল সেটাকে আজকে বিক্রি করে দিয়ে আসছি। ওর সাথে আমরা ওর নানিকে জোড়া দিছিলাম। তো এই জোদাসের মা বাবা আমি ঠেকে দিছি, পিছিয়ে হইতেছে ওর বাবা আর এ পাশে হইতেছে ওর মা। তো এই মানে এই মাদি যেটা, তার মার সাথে তার ছেলেকে জোড়া দিয়েছিলাম। তো কবুতরটা অনেকদিন ছিল আমার এখানে। তারপর ভাবলাম যে কবুতর গুলা অযথা পড়ে আছে, তো আমি বিক্রি করে দিলাম কবুতরটা। তো কবুতরের জন্য খারাপ লাগতেছে, কারণ ছোটবেলা থেকে বড় করছি, অনেক শখ করে বড় করছিলাম। কারণ আমি আমার লফটে সর্বপ্রথম আমি ওই বাচ্চাগুলাকে আমি নিজের হাতে বড় করছি। সবসময় খেয়াল রাখছি, অনেক পক্স হয়েছিল, পক্স গুলো আল্লাহর রহমতে সুস্থ হয়েছিল। আর অনেক মানে আশা নিয়ে বড় করছিলাম যে আমি বাচ্চাগুলা রাখবো। কিন্তু গাইস, পরিস্থিতির শিকার, সবসময় সব জিনিস হয় না, আর একটা জিনিস সবসময় নিজের কাছে থাকে না। তো আমার আর কিছু করার ছিল না, তার জন্য আমি আজকে আহ বিক্রি করে দিলাম। আমার কাছে অনেক খারাপ লাগতেছে। তো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো দুটোটাই বিক্রি করে দিছি, দুটোটার ভিতরে একটা নেই। এখন দেখতে পাচ্ছেন শুধু মিলির কবুতরটা আছে আমার। মিলিটা শুধু ওইখানে একা 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 বসে আছে। আর মিলিটা অনেক খারাপ একটা কাজ করছে। মিলিটার উপরে আমার অনেক রাগ আছে, কারণ ওই আপনার আমার বাইরে যে ধাপড়িটা আছে, তো সেই ধাপড়ির ভিতরে আমার দুটো গ্রিজেল মাদি আছে, মানে বাচ্চা আছে, দুইটা দুটোটাই মাদি হয়ে গেছে। সো গাইস, তো আমার কাছে অনেক খুশি লাগতেছে দুটোটা মাদি হয়ে গেছে। কিন্তু এই শয়তানের কাজ করছে কি যে আমার যে আফসান যে মাদিটা, বাচ্চা মাদিটা, তার সাথে জোড়া খেয়ে বসে আছে। আমি ভাবছিলাম যে আফসান যে মাদিটা সবচেয়ে সুন্দর, ওই মাদিটার সাথে আমি একটা আফসান নর আনবো, নর এনে জোড়া দিব, একরকম পিওর জোড়া রাখবো। তো ওই মাদিটাকে জোড়া খাইছি। সো ওর থেকে আমি আলাদা করতে পারতেছি না, এখন কি করবো গাইস অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ওর শাস্তি কি হইতে পারে। আমি আলাদা করে দেওয়ার নিয়ত করতেছি, কারণ একটা গ্রিজেলের সাথে মিলি, আর ওর চোখ হইতাছে আপনার লালের ভিতরে হলুদ, আর
ওই যে আমার মাদিটা আছে ওটা ফুল আনার চোখ যেটাকে বলে, একদম লাল টকটকা, কোনো অন্য কোনো কালার নাই ওটার ভিতরে। তো সবাই বলবেন যে আমি কি করতে পারি একে, আর ওই মাদিটার জন্য কি ভালো হবে, কোন নটটা দিলে সবচেয়ে ভালো হবে। আর গাইস এখানে আমার একজোড়া গ্রিজেল আছে, এই সাইডে যে নটটা আপনার, এই এই সাইডে যে নটটা, তো এই নটটা হইতে 6 বছর। যারা আমার অনেক আগের সাবস্ক্রাইবার সবাই জানেন, আর যারা নতুন তারা জেনে নিন যে এটা হইতে, এটার বয়স হইতেছে 6 বছর, এই নটটার বয়স। কিন্তু বর্তমানে ওর ডিম জমে এবং অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয় ওর থেকে। আপনার গ্রিজেল আসে, অনেক সুন্দর সুন্দর গ্রিজেল। সো আমি তার জন্য আমি ওকে রাখছি আমার বাসায়। আর এই হইতেছে মাদি, একটা দোপাস লাইনের মাদি। তো এই যে কবুতরটা, ওর একটা বাচ্চা হয়েছিল, সো বাচ্চাটা গ্রিজেল, অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছিল, কিন্তু আমি আজকে বিক্রি করে দিয়েছি বাচ্চাটাকে। সো কবুতর আবার ডিম দিবে, কবুতর ইয়ে দেখে বোঝা যাইতেছে কবুতর আবার ডিম দিবে। সো সবাই কবুতর গুলা কেমন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো গাইস এই হইতাছে আমার বাড়ির সবজি কবুতর, যেটা আপনার বলতে পারি এটা ক্লাবের কবুতর। এই যে এই হইতাছে নটটা, নটটার পায়ে একটা ক্লাবের ট্যাগ আছে, আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এই যে হইতাছে ক্লাবের ট্যাগ, এটা হইতাছে ঢাকা যাত্রাবাড়ি ক্লাবের কবুতর। আর এই হইতাছে একটা মাদি, অনেক ভালো লাইনের একটা মাদি। তো এদেরকে জোড়া দিছি আমি, এদের থেকে এক জোড়া বাচ্চা নিছি, ওই বাচ্চার বয়স এখন বর্তমানে 2 মাস। তো ওইগুলো এখন উড়ে। আর এখানে আছে ওর মা বাবা আবার ডিম দিয়ে বাচ্চা দিছে। তো এই দেখতে পাচ্ছেন 2টা বাচ্চা। আর এই হইতেছে দেখেন ডিমের খোসা পড়ে আছে। তো কবুতর গুলা কেমন অবশ্যই সবাই কমেন্টে বলবেন। আর কবুতর দিয়ে আমি কিছু করতে পারবো নাকি এটা আমাকে অবশ্যই বলবেন, যে কবুতর দিয়ে আমি কিছু করতে পারবো। সো গাইস আপনারা জানেন আমরা এক্সপেরিমেন্টের জন্য আপনার একটা সবজি এবং একটা চিলা কবুতর জোড়া দিয়েছিলাম, চিলাটা মাদি আর সবজিটা হইতেছে নর। তো জোড়া দেওয়ার পরে তার থেকে বাচ্চা হয়েছিল। তো বাচ্চাটা হয়েছে আপনার, একটা হয়েছে অরেঞ্জ সবজি, ওর মার মতো হয়েছে একটা, আরেকটা হয়েছিল ওর মা তো খয়েরি সবজি, ওটা হয়েছে অরেঞ্জ সবজি। আরেকটা হয়েছে আপনার ব্ল্যাক সবজি, সরি ভুল হয়ে গেছে, ব্ল্যাক চিলা এবং অরেঞ্জ চিলা, সবজি বলে ফেলছি। তো 2টা বাচ্চা হয়েছে চিলা কবুতর, কিন্তু ওর বাবার মতো একটা হয় নাই। সো কবুতর গুলো আবার ডিম দিবে, দেখতে পারতেছে না ওদের গেট আপ। তো আমি ভাবছিলাম যে আলাদা করে দিব পরবর্তীতে, সো এখন ভাবলাম যে না, আলাদা করার দরকার নেই, ওদের ভিতরে অনেক মিল এবং অনেক রানিং হয়ে যেতেছে কবুতর গুলা। তো কবুতর গুলো কেমন অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গাইস সবাই আমার বুড়া পাখির কথা তো অবশ্যই জানেন, আপনারা দেখতে পাচ্ছেন বুড়া পাখির বাচ্চা আমরা এখান থেকে সরিয়ে ফেলছি। সো এই হচ্ছে পাঙ্কি বুড়া যে এইগুলা। সো ওদের অবস্থা তো এখন টাইট, কারণ ওরা ডিম দিছিল, ডিমগুলো আমি সরাই দিছিলাম, ওদেরকে আমি একটু পানিশমেন্ট দিছি। ওরা অনেক জ্বালাতন করতেছে, আপনার ডিম দেয়, ডিম ভেঙে ফেলে, বা ডিম একটা দেয়, মানে বুড়া মানুষ বলে যে কথাটা, আপনার বৃদ্ধ মানুষগুলা যে জ্বালাতন করে সেই অবস্থা এদের। ডিম ঠিকঠাক মতো দেয় না, তারপর ডিম দিলে বাচ্চা ঠিকঠাক মতো ডিম দিলে আপনার ডিম ভেঙে ফেলে, বাচ্চা হইলে বাচ্চাকে ঠিকঠাক মতো খাওয়ায় না। তো এদের দোষ হইতেছে এগুলা। কিন্তু কবুতর গুলা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির কবুতর, দেখতে পারতেছেন কত বড় সাইজের একটা মাদি। আপনারা অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন কমেন্টে, কত বড় সাইজের মাদি। এই সমস্ত মাদি এখন বর্তমানে বাজারে পাওয়াই যায় না, এক কথায় পাওয়াই যায় না। আর এই হইতেছে নটটাও অনেক বড় মাশাআল্লাহ কবুতর, মানে ভালো লাইনের কবুতরের ভিতরে গিরিবাজের ভিতরে আমার কাছে এখন বর্তমানে এক জোড়াই আছে। তো আরেক জোড়া ছিল, ওইগুলা ছিল ইয়াং, কিন্তু ওইগুলো আজকে আমি বিক্রি করে দিছি। আমার কাছে অনেক জোর জবরদস্তি করে এক বড় ভাই আমার কাছ থেকে নিয়েছে, আমি দিতে চাই নাই, তারপর অনেক জোর করে নিয়েছে, কারণ তার অনেক পছন্দ হয়েছে বলে কবুতর জোড়া। তাই বড় ভাই ব্রাদার কিছু ভাবলাম না, দিয়ে দিলাম, বড় ভাই পালুক, সমস্যা নেই। সো গাইস অনেক কিছু দেখালাম, আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। তো আজকে আর ভিডিও লং করব না, তার জন্য ভিডিও শেষ করে দিব। তো যারা যারা এখন আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করেন নাই এবং টিকটক আইডি ফলো করেন নাই, অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে আসবেন। আমাদের চ্যানেল এবং পেজের নাম হইতেছে বিডিরাজ পিজন লাভার, সবাইকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আশা করি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর সকলে আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর আপনাদেরকে একটা কথা বলে দিই যে আমাদের চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব আসা একদম বন্ধ হয়ে গেছে, আর আপনার ভিউজ এখন অনেক কম আসতেছে। লং ভিডিওতে মার্শাল্লাহ অনেক ভালো ভিউজ আসতেছে, কিন্তু শর্ট ভিডিওতে অনেক কম ভিউজ আসতেছে। সো যারা যারা আমাদের চ্যানেলে নতুন, সো সবাই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, ভিডিওগুলো অনেক ভালো হয়েছে। তো আপনাদেরকে আশা করি পছন্দ হবে। সো আজকের ভিডিওটা এতটুকুই, সকলে ভালো থাকবেন, আল্লাহ।